চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমস্যাসমূহ অবহিতকরণ ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা চাঁদপুরে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর পেয়ার আহমেদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, যুগ্ম সম্পাদক শওকত আলী সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। আমরা বসে যেটা কনভেনিয়েন্ট প্লেস হয় ছাত্রছাত্রীদের জন্য, যেটা কনভেনিয়েন্ট, যেটা অত্যন্ত মানে যে জায়গাটা দেখতে মানুষ বলবে যে হ্যাঁ এটাই বিশ্ববিদ্যালয়ের জায়গা, সেদিকে আমরা আপনাদের আমার তো পার্সোনাল কোনো ধরনের আমার জায়গা হলো যে জায়গাটা বেস্ট সেটা সবাই বলবে হ্যাঁ মনে হয় এটা ঠিক আছে। এরকম কয়েকজন মিলে একটা জায়গা অনুসন্ধান কমিটি করে বা যেভাবেই হোক মানে যত আমরা আনন্দঘন পরিবেশে ডিসি মহোদয়, এসমি মহোদয় বা টিউনো মহোদয় বলেন বা আরো যারা আছেন আপনারা সাংবাদিক বৃন্দ যারা আছেন, যারা সমাজপতি আছেন, যারা রাজনীতিবিদ বললেন, শিক্ষাঙ্গনের রাজনীতি, এগুলি আমাদের এখানে বন্ধ আছে এবং ইনশাআল্লাহ কোনো ক্ষতিকারক রাজনীতি এখানে কেউ করতে পারবে না, এটা করার কোনো সুযোগ নাই, আমরা বন্ধ করি অলরেডি দিয়েছি। যে রাজনীতি আমাদেরকে ঘরে ঘুমাইতে দেয় না ওই জাতীয় রাজনীতি আমার দরকার নেই, ওই জাতীয় লিডারের দরকার নেই, আমরা ওই ডোন্ট কেয়ার দ্যাট দোজ লিডার দরকার নাই। কিসের লিডার সেটা, কিসের জামাত, কিসের হেফাজত, কিসের সরমনাই, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, যাদের দ্বারা আমাদের ঘরে ঘুমাইতে পারবো না তাদের ওইজন দরকার নেই। দরকার হবে ওই জাতীয় লোক যারা আমাদেরকে আমাদের এই কল্যাণে কাজ করবে। পাশ্চাত্য মনীষী সুপ্রসিদ্ধ লেখক রাশিদ বলেছেন এই পৃথিবীতে তিনটি কর্তব্য রয়েছে, ডিউটি টুয়ার্ডস আল্লাহ, উনি গড বলছিলেন, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড। প্রথমটা বলে ফেলছি কিছুক্ষণ আগে, আরো বহু কথা বলা যেত। ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস সেটাও বলার দরকার নাই, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না আপনারা, বিশেষ করে ছাত্রদেরকে বলছি আপনাদের আপনারা করেন না, এটা আমি জানি, আপনারা সবাই ভালো, আমি ছাড়া সবাই ভালো। আর 3 নম্বর ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, এটা হলো রাজনীতিবিদদের ভাগে ঘরে আর কি, মানে জনসভা। ওই জনসভা করতে আসি মনে করেন এই হাতে 4টা আংটি, ওই হাতে 4টা আংটি, 8টা আংটি লই আমরা যদি মানুষের কষ্ট দিয়ে থাকি, আমাদের এই সমস্ত 2,14,000 টাকা যদি 3,14,000 টাকা লিখে রাখি, আমি যদি বলি যে আমার একটু দেখিয়ে না সামান্য হয়েছে, এই সমস্ত পাঠ পারি এখানে চলবে না, আমি প্রয়োজনে বিকেলে চলে যাবো। আমার চাকরি জগন্নাথেও আছে, জগন্নাথের না হইলে অসুবিধা নেই, কারণ রিজিক আল্লাহু খায়রুর রাজিকিন। কি বলেন আপনি, কি বলেন ওর বিষয়ে? রিজিকের মালিকে আল্লাহ। আপনি কেন জানেন আমার বিসি তো সাধারণ ইউনিভার্সিটি, তবে সায়েন্স এন্ড টেকনোলজি সিলেট, এটা ঠিক আছে। তারপর আরো যেগুলি হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজির সাথে সাধারণ ইউনিভার্সিটির কোনো তুলনা হয় কিনা আগে এটা বলেন। আমরা তো জমা খরচে দিন এগুলো, কি বলেন? আপনি মনে হাসেন না, আপনারা মনে করছেন যে উনি তো ভাতা দিতেছেন, আমি দেবই না ভাতা। কারণ হচ্ছে উনি বলছেন না ইলিশের উপর গবেষণা করবে কি সাধারণ ইউনিভার্সিটি না আমরা, ইলিশের গবেষণা কে করবে উনি বলছেন, এটা আমরা করব, আমরা করব গবেষণা কে করবে? ইনফরমেশন আইসিটি শিক্ষক, আপনি হলো কম্পিউটার সায়েন্স, হলো আইসিটি, ত্রিপলি, এই সমস্ত যে সমস্ত পৃথিবীর টেকনোলজি গুলো যেগুলি চলতেছে, জাপানে কেমনে ট্রেন চলে জানেন, ম্যাগনেটিক ইন্ডাকশন বুঝেন কিনা, মানে রেল লাইন থেকে এক হাত উপরে শূন্যে 570 মাইল স্পিডে ট্রেন চলতেছে, কোন মানে ইয়ার সাথে ফাতের সাথে চাকার কোনো সম্পর্ক নাই, এটা আমি ওখান থেকে আসছি। বিশ্বমানের গবেষণার সুবিধা নিশ্চিত করা 3, স্থানীয় জনগোষ্ঠীর জন্য কৃষি ও প্রযুক্তি কেন্দ্রিক প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করা, 4, শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রি অ্যালাইন কারিকুলাম তৈরি করা, 5, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা গবেষণা উন্নয়ন। এগুলি 5টা নয়, আরো বহু আছে, আস্তে আস্তে বাড়বে কমবে, এগুলি আমরা ইনশাআল্লাহ সব কিছু বৃহৎ পরিসরে এবারেই প্রথম। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে অনেক সাংবাদিক গণমাধ্যম কর্মীদের অনেক প্রত্যাশার জায়গা ছিল, আকাঙ্ক্ষার জায়গা ছিল যে গণমাধ্যমের সাথে একটু বিসির সাথে বা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে একটু মত বিনিময় হোক। নানান চড়াই উতরাই পেরিয়ে এই বিশ্ববিদ্যালয়টি এখানে এসেছে, অনেক ক্ষত বিক্ষত, অনেক সুখ স্মৃতি খুব একটা আমরা বিমুখ হয়েছি, কষ্ট হৃদয়ে রক্তকরণ হয়েছে। সম্মানিত বিসি মহোদয়কে যখন এখানে আসা হলো, এখানে শিক্ষকদেরকে আমি শুরুতে বলি আমার একটা আন্দোলন করতে হয়েছে আগের বিসি মহোদয়কে এক্সিট নেওয়ার জন্য,
যখন ওনাকে আনা হয়েছিল, এরপরও আমরা একটা বিএনপির, আমি নামে বলি, সভাপতি সাহেব শেখ ফরিদুল মানিকের কাছে দুজন শিক্ষক গিয়েছে। আমি ওনাদেরকে চিনিও না, তখন প্রথম দেখলাম ওনারা ওনার ব্যাপারে বললো যে একটা সুপারিশ করতে গেছে যে ওনার যাতে না আসে, কি ওর এই পন্থী। তখন মানিক সাহেব বললো আগের জন কোন পন্থী ছিল? ওই পন্থী ছিল। তাহলে কি ওই পন্থী আসবে? 3 গুণ, দলীয় 3 গুণ, যার কারণে লক্ষ্মী করবো যে আশেপাশে বিশ্ববিদ্যালয় 65 একর জায়গা যখন বিল পাশের পরে অধিগ্রহণ করছে, তখন একটা দলিলের মূল্য আপনারা দেখেছেন 80,000, 90,000, 1.5 লাখ, 2 লাখ, মানে 3 গুণ নেওয়ার জন্য দলিলের 3 গুণ। আপনারা মনে হয়, আমি এটা নিয়ে প্রচুর স্টাডি করেছি। এরপর যাক, এটার অনেক কষ্টের স্মৃতি আপনারা সবাই জানেন, আপনারা অনেকে জানেন। এখানে আমাদের মন্ত্রী মহোদয়কে নিয়ে বা মন্ত্রী মহোদয় আশেপাশে যারা, তাদের নাম আসছে পত্রিকায় অধিগ্রহণের ক্ষেত্রে। আরো অনেক বাবু, অনেক সাধুর নাম আছে, পুরো তালিকা আমার কাছে আছে। কাজী মিজানের নাম আছে, অনেকের নাম আছে, বিশাল এক তালিকা, কিন্তু হয়তো আলোচিত ব্যক্তিদের নাম আছে। সেলিম খান অনুগত, যার নাম তার নামেই রেজিস্ট্রি করছে, ভোটার আইডি ছবি নিয়ে গেছে, তারা জানে না তাগুলো যে প্রযুক্তিতে দিয়ে একটা কলঙ্কিত ব্যক্তি আমাদের এই প্রকল্পটাকে শেষ করে দিচ্ছে। ব্যবস্থা আমরা এখনো করতে পারিনি। আপনারা জেনে থাকবেন, এই খলিশাগুলি যে এলাকা, এখানে যে বাসাগুলি আছে অধিকাংশ বাসায় আবাসিক বাসা, অর্থাৎ এখানে মেস ভাড়া দিতে বাসার মালিকরা খুব একটা আগ্রহী থাকেন। তা আমাদের যেহেতু শিক্ষার্থী সংখ্যা প্রতি বছরই বেড়ে চলছে, এই অধিক পরিমাণ শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার জন্য আমরা এখনো অস্থায়ী হলের ব্যবস্থা করতে পারিনি। সেই বিষয়টি সমাধানের জন্য ইতিমধ্যে প্রয়োজন আছে। বিশ্ববিদ্যালয়ের টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার মান উন্নয়নে আইকিউসি সেলের গুরুত্ব অত্যন্ত বেশি। সে লক্ষ্যে গতকালকে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক এবং কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম ইউজিসিতে তাদের মিটিংয়ে যুক্ত হয়েছে। সেখান থেকে এই চাঁদপুরে এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইলিশের জীবনমান, ইলিশের যে জীবনমান, সেই ইলিশের সাথে সম্পৃক্ত মানুষ এবং ইলিশের যে জিআই প্রোডাক্ট সারা বিশ্বে যেটি পেয়েছে, সেখানে আমরা মনে করবো আরো গবেষণা করে ইলিশের আকার কেন ছোট হয়ে আসছে। ইলিশের আমাদেরকে যতটা প্রাপ্তির জায়গায় পৌঁছে দিয়েছে, কিন্তু হতাশও করেছে। হতাশ করেছে এজন্য যে অনেক দিন পেরিয়ে গেল, আমরা অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে অনেক দূর পিছিয়ে গেছি। যদিও এর পিছনে বিশেষ কিছু বিশ্বাস করি, খুব দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি সরকার তথা এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা বিশেষ গুরুত্ব দিবেন। কারণ ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার পরে অনেক আপনি সমন্বয় করে অগ্রসর হবেন বলে আমি বিশ্বাস করি। শ্রদ্ধেয় ভিসি মহোদয়, আমি শুধু প্রস্তাবনা দিচ্ছি, আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি একটা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় 300 একর জমি প্রয়োজন হয়। ওই জায়গাটির পরে চাঁদপুর জেলায় আমাদের সদরে আমার মনে হয়